নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা নদী রাস্তার উপর থেকে শুরু করলাম, আর রাস্তার উপরে এসেই দেখলাম একটা বোট যাচ্ছে। এই বোটে করে কিন্তু ইট যাচ্ছে। আমাদের এই অঞ্চলে যত পাকা ঘর বাড়ি হয়, এসব ইট বালি সিমেন্ট বলুন, যা লাগে রড থেকে শুরু করে সবই এই জলপথে আসে, এইরকম বোটে করেই আসে। সোজাসুজি আসার পথ নেই, কোথাও না কোথাও গেলেও এই জল পার হতে হবে। তো ওই বোটটা যাচ্ছে দেখতে পাচ্ছি। এখন বাগানের দিকে যাব। আজকে সকাল থেকে প্রচুর একটা কাজের চাপ ছিল, করেও উঠলাম। অনেকটা কাজ আবার হালকা করে নিলাম, কাছাকাছিটা করিনি। এই মেঘলা এই রোদ ঠিকঠাক ভরসা পাইনি, ওই জন্য আর কাছাকাছি করিনি। তো এবার বাগানের দিকে যাব। মা আগেই চলে গেছে, সোনামা ঘুমাচ্ছে, ও ঠাকুরদার পাশে বসে আছে। নদীতে এখন জোয়ার উঠেছে, আর আমাদের জাল পাতে তোমার আজকে আর জাল পাতার ব্যাপারটা নেই। গতকাল সন্ধ্যায় সব তুলে নিয়ে এসেছিল, তার কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, জাল চেক দিতে অনেকটা রাত হয়ে যায়। সকালে জাল তুলে নিয়ে এসেছিল, তাতে কিছু কাঁকড়া চিংড়ি টিংড়ি সব বেঁধেছিল, ওইগুলো আছে। তো সেই সব দিয়ে এখন কি রান্না হয়, মা তো খানিকটা শাক তুলেছে। আর এখন বাগানের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই দেখুন, এই এক্ষুনি রোদ, তো এই মেঘলা ম্যাজিক দেখাচ্ছে। কোথায় কি করছো? জালি আছে বাবু উঠছে, দেখেছো? ওই জন্য আমি আর উঠছে দেখি কি করবো। ওই যে খোল দিয়ে মিষ্টি করতে পারলো না, উঠছে। খোল দিয়ে মিষ্টি করতে না? হ্যাঁ, বরবটি আজ তুলছে না, থাক। যা রান্না করবো তাই তুলবো। তুমি কাঁচি হাতে কি করবা? কচু শাক নিয়ে চিংড়ি মাছ ছিল না? হ্যাঁ, চিংড়ি মাছ আছে তো। আমিও কদিন ধরে এই কচু শাক খাওয়ার জন্য বলছি, তো মা দেখতে পাচ্ছে আজকে কাঁচি হাতে চলে এসছে। খাই হয়েছে। উঠছে হবে সব কটাই 2-4টে করে উঠছে প্রত্যেকদিন, দেখতে হবে। হবে না তো কি একই গাছটা কি দেখো সব গাছে কমা। এটা দেখো, এটা না তো, এটা আবার পোক্ত হয়ে গেছে বোধ হয়। এই তো এটা পোক্ত হয়ে গেছে না, পোকা লেগে? পোকা লেগে নেই, তুলে ফেলে দিয়েছি, পোকা লেগেছে বলে। এই না, এই নষ্ট করে রাখি কি করবা? এই একটা ফাইন হয়েছে, গরমের সময় উঠছে, দেখেছি হবে কোন। তো এখন বাগান থেকে যেটা তোলা হবে কচু শাক আর সজনে ডাঁটা। পারবো মা? এককালে হলি খাওয়া যাবে না তো, বড় দিকে দিকে দেখি পাই নাকি। বরবটি দেখো, এই দেখো, তুলবো না, পোক্ত হয়ে যাচ্ছে। এই গাছের বরবটি কটা নিয়ে আলুর ডাল হবে কনফার্ম। বাবা তো আলুর ডাল খাওয়ার জন্য বসে আছে, কলকাতা থেকে আলুর ডাল। তো কেউ শুনতাম না। আলুর ডাল করা, আলুর ডাল দিয়ে এই যে নাবিতে গাছ হয়ে এলো, তো ইয়ে তো উঠছে দিদি। কেতে গাছ গেলে কেতে নাবিতে মানে শেষের দিকে। নাবি কথাটা বাবুর একটু বুঝি দাও, বাবু একটা নতুন শব্দ শিখলো। নাবিতে বুঝলে, যে সময়ের মধ্যে হওয়ার কথা, লাগানো হয় যেদিকে, যে সময় যে কোনো জিনিস সেই টাইমের পরে, বুঝতে পেরেছো? এইখানে একটা গাড়ি করা হয়েছিল, ওর মধ্যে সেই নামি বলে, আর যখন আগে আগে হয় তখন সেটাই কি বলে। সেটা কি বলে মা? বাবু একটু ভালো যত্ন করেছে, আর ওই জন্যই দাঁড়িয়ে রয়েছে। ঢেঁড়স ঢেঁড়সও তুলছি না, বুঝলে বাবু, তুললে হয়ে যাবে। এই বরবটি কটা না তুললে। ওই কোন ঢেঁড়স আছে না কিরকম, ওর ওই আগের এগুলো খেলে টক টক লাগে, ওইগুলো খাই। ওই টক ভেন্ডিটা তো। হ্যাঁ, এই যে টমেটো, ও সে কাঁচা টমেটো দিয়ে ওই তরকারিটা তোমার করতে বলি, টক টক লাগে। পিয়ালি থাকতে করেছিলে, এটা করেই না তুমি আর। খাই খাই বলেই বলছি, হেভি লাগে।
চুনো মাছ দরকার, ওই পুঁটি মাছ মৌটি মাছ দিয়ে করতে হবে। তাহলে ঠিক আছে, মাথায় রাখলাম। ও টক করতে গেলি ওই পুকুরিতে মশারি ফাঁকা দে চুনো মাছ মারতে হবে। ওই পাতা মাথা নেওয়া যায় সেইরকম দিকে দিকে। হ্যাঁ হ্যাঁ, এই ছোট গাছ কাটবি না, বড় গাছে কচু ইয়ে না, ও কাটলে এবার মরে যাবে গাছ। আর না হয়ে যাবে না? আরেকটা এরকম ওই পাশে বলো কুশি গাছে প্রচুর কুশি এসেছিল জানো। প্রচুর মানে 8টা 10টা খুঁশি ধরে এখনো সেই সময় আছে। কাটি দে না, ওরা 8টা ডোকে ধরে এই তোমার পিঠি সামাল বাড়ির নাকি? হ্যাঁ ধুর না। হ্যাঁ, ও লেগে মানে ওখানে ও ঠিক। এই দেখো এই লাইনে ঝাড়ের গাছের একটাও নেই, সব তুলে দিয়েছি দেখতে পাচ্ছি। আর কি হবে? তাহলে বাগানে আর কি নেওয়ার আছে? আমি সূর্যমুখী ফুলের ধার দিয়ে বেরিয়ে যাচ্ছি। টানা চারা দুটো গাছ ওই ধারে বড় হয়ে না, সেই দুটো ফুলেই মৌমাছি বসছে দেখো। মধু খাচ্ছে, মানে মধু নিয়ে যাচ্ছে, ও একদম ঝাঁক লেগে বসেছে। এখানে রাখলাম। এবার আমরা সজনে পারবো। এই একটা বড়। হ্যাঁ, এই বাড়িতে সজনে আনতে বলতে তোমার পাওয়া যাচ্ছে তো না। 2-4টা হলেই না, বেশি না না, বেশি নেবো না, এই বাড়ির সজনে যত্ন হবে। এখানে সামনে আছে বলো। হ্যাঁ, হাতা পাওয়া যাচ্ছে না। না ওই কই ওইটা একটা। ও অনেকগুলো আছে কিন্তু বড় না। ওই বড় ওই ঠাম্মা গেছে ওই দিক থেকে দুটো নিচ্ছে, আমি এই দুটো পেয়েছি। এই ওই তো হয়ে যাবে না নিয়ে। এইটাই 10-15 টাকার বোধ হয় ইয়ে সজনে। না, এই ফুল গাছটা ফাইন ফুল হচ্ছে বুঝলি। এই ইরির ডাল আগে করে লাগিয়ে দিলি হবে কেন। এমনি যে তোমার কলম বাঁধা এইসব ফুল গাছগুলো বেশি একটা হতে চায় না। ওই হয়ে যাবে না তো, কটা পর্বত সকালে যখন একটু মেঘলা মেঘলা মতো করছে তখন টিপ টিপ করে চারিদিকে শব্দ হচ্ছে, পুটপুট পুটপুট করে বর্ষা পড়ার আওয়াজ। আমাদের আজকে অনেক কাজ এগিয়ে আছে, যেমন শাক তুলে বাসা। বরবটিটা পড়ে গেছে না, কি মাছ কোথায় নি ফুল মাছ মাগুর মাছ করতো কেন? মাছ তো আমার ফ্রিজে কাটা। ওই মাছ ডাল ডাল খাবো তো ওগুলো কবে খাবা? কাটা মাছ শোল মাছ কালকে তো বেরিয়ে গেছে। আরে এমন কাটা কাটা বেলে কাটা, তা ওগুলো কি করবা? কালকে শোল মাছ বেরিয়ে আমার দেখো আমার হ্যাঁ, কালকে শোল মাছ বেরিয়েছে, ঠিক আছে, বেরিয়ে ওর যে ওপরের যে ওই ঢাকাটা ঝুড়িটা বেরিয়েছে, বেরিয়ে ওই গামলার ছায়ের মধ্যে ঢুকে গেছে। আর হ্যাঁ, কালকে রাত্রে শোল মাছ উঠে গেছে। বাবু বলছে ও মা শোল মাছ উঠে গেছে। আমি বলছি পারলে তুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভেবেছি মনে হয় এই রেখেছে ওখানটায় আর নড়াচড়া করছে। গল্প করতে আমার মনে নেই। তারপর ওই আর বাবা তুলে দিয়েছে। সেইভাবে সেই ঝুড়িটা সেইভাবে উনুন ধরি এই যে এক থালা মাছ এক্ষুনি বের করলাম, ধোঁয়া উঠছে। আগেই বের করতে হতো, এখন জল দিতে হবে। এর মধ্যে নানা রকম মাছ আছে। আর আমি চাটা বেলে কাটা বেলে সকালবেলা চারদিন দিনই কোলে গুনিয়ে এনে শাক তুলে না, তাই এতে বেশি আছে থানকুই। এই যে এই আগের দিনে শাক ভাজাটা ভালো লেগেছিল, আমি সেই তুলতে দিচ্ছিলাম না। আমি সবসময় খাই, তবে হয়তো অফ ক্যামেরাতে খাওয়া হয়ে যায়। এই যে এই বেশি আছে থানকুই। মা শাক নেওয়া শুরু করলি তো থামে না, মানে যা পায় আর সরম শাক। আমরুল ভেটা ওটা, তারপরে আবার কি জানো মাঠে চিংড়ি শাক, এইসব নাম বলবে আর শুধু করবে। শাক আমার তুমি ও বা কটা রসুন টসুন দেখো কি কন্ডিশন, তাহলে তাড়াতাড়ি হবে। পরিষ্কার করা না না, ওরা না, এই শাকে দেওয়ার জন্য খোসা ছাড়ি দিতে। এদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। মেয়েটা ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে এই ফাঁকে বড় শাকে সজনের জন্য সব আলুর ডালি যাবে। হ্যাঁ, শাকের জন্য কটা জালে চিংড়ি মাছ বেঁধেল। আর আমি আবার চারা মাছ থেকে 3টে কাঁকড়া পাইলাম অনেকটা, তা 3টে রেখে সেই
সেই তিনটে এই শাকে পড়ে কাঁকড়া আর চিংড়ি মাছ। বাবু ওই কাঁকড়া কটা দিকে বলতে আমার আগের দিনকার মতন কষা করবে। ওই কোথায় হবে না। তারা মরানি করুক গায়ে কোদাল নেই। আগের দিন কাঁকড়ার কষা কিরম লাগল বাবা? এবছর তারা যত খানা খাওয়াই ওই দাম টেস্ট লাগবে না। আগের দিনকার যে কাঁকড়ার তরকারি হলো বাবার তো 2-3 বার ভাত লাগলো, তার থেকে বোঝা গেল যে কিরম ভাল লেগেছে। তবে সত্যিকারের কথা আমার মনে হয় মানে যতদিন ধরে কাঁকড়া রান্না করেছি ওই দিন সেরা লেগেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। কাঁকড়া দুই তিনটা ঝোল করলে ভালো লাগে না। একদম কষা। তোমার ছেলেরা এসে ভাত খাওয়ার সময় দেখলে তো ও ঝোল না হলে হয় না। ভাত খায় কি দিয়ে, ভাত খাবে কি দিয়ে, ভাত খাবে কি দিয়ে, এই করেছে এই শাকের তরকারি। একটু কষা কষা যে এটা ভাবটা আমরা যে থাকে। মাখিয়ে শুকনো শুকনো একটু নুন একটু লঙ্কা মাখিয়ে খেলাম বা কিছু, ও ওইভাবে খেতে পারে না। ইয়া! আলু এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, ওখানে সারা দিয়ে বসতে হবে। সেই দেবো। সেই দেবা? আমার এই কাটাও হয়ে যাচ্ছে, মাছগুলো জল দেবো। এই মাছগুলো আগে জল দাও। অনেকদিন বাদে কিন্তু খাওয়া হচ্ছে কচু শাক কচু শাক, এখনো অনেকদিন খাইনি। খাওয়া হয় না। হ্যাঁ এখনো খাইনি তো। না না খাওয়া হতো, অনেকদিন খাওয়া হয় না। শাক কুচানো হয়ে গেছে, এটা আমি এখন ধুয়ে নেব। বাইরে তো হাওয়া ছেড়েছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবো আসবো। আর মায়ের এই জাল সাবে তোলা। বাইরে ক্যামেরাটা ঘোরানোর কারণ হচ্ছে আমরা ওদিকে তো কাটা বাটা ভিডিওর কাজ সবই করছি, আর আমার সোনা এসে বাইরে সেই লাটিম কি করবে, কালকে থেকে আবার স্কুল। এরকম সময় তো বাড়ি থাকার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আমি এবার শাক টাক ধুয়ে তরকারি ধুয়ে চাপিয়ে দেবো। সবজি মোটামুটি কাটা হয়েছে, এখন এই মশলাপাতি রেডি হচ্ছে। 3 দুগুনো 6 না হাত চলছে। যত তরকারি হয় আর বৃষ্টি নেমে যাবে তো, কই ছখানা কোথায়? বৃষ্টি আসুন তা 8খানা হাত। হ্যাঁ হ্যাঁ, সামনের দোকানে হাত যে কাজ চলছে। কুমড়ো বাদ দিয়েছে। বনুর কথা বলছিল, বলতে বলতে বুনু উঠে গেল, দোল দিতে গেল দাদা ছুটে। দাদার সব দিকে নজর। দায়িত্ব খুব। তো মানে রাত্রি তো দেখুন বা ওই লাঠি নিয়ে খেলাটা। সেই ধরে ছুঁড়ে মারছি মানে পড়া তো দৌড়ে গিয়ে পড়তো, কোথায় কি দরকার, ওই ইয়ে ছুড়বে আর ও নেবে। ও নিয়ে আমার কাছে দিবে, মানে পড়ার যেটুকুনি টাইম। আর কত হাসবো আমি দেখে। আর সেইটাকে নিয়ে বসে ভালো করে নিরীক্ষণ করে দেখছে, তারপরে আবার কিছুক্ষণ দেখলো, তারপরে এদিক ওদিক তাকাচ্ছে, বলে ওর দড়িটা কই, দড়ি তো দিল না। দড়িটা যে কাজ লাগিয়েছে সেটাও তো সেটাও ও বুঝতে পারছে, সেই সবগুলো দেখছি আর হাস। প্রথমে শাকটা চাপিয়ে দেব, কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর তেল দিলাম। পেঁয়াজ কুচি একটু তেলের মধ্যে, কুচানো রসুন, আর এই যে শাকটা রান্না হবে এর মধ্যে চিংড়ি আর কাঁচা, এই যা তার শাক কোথায় তার কোনো ঠিক নেই। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে শাকটা চাপিয়ে দেবো। আর ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, বাবা নিয়ে বসে রয়েছে। রানিং কাজ চলছে। রানি এত রানি হয় না, মেয়ে ঘুমাচ্ছে বলে ওর যে ধরার ব্যাপার, এই বসো এই করো এই করো। কিন্তু ও থাকলে সবাই ভিডিওটা দেখে তখন খুব ভালো লাগে, কিন্তু সবাই মিস করতে, কিছু করার নেই। ওর একটু ঘুমেরও প্রয়োজন, কালকে প্রচুর একটা ঘুমের ঘাটতি গেছে। সেই পাশে মানে ঘরের ওই পাশে রাস্তায় কতগুলো কুকুর, এত মানে রাত্রিবেলায় আওয়াজ করছে, মেয়ে ভয়তে ওকে জড়িয়ে রেখেছে, ও ঘুম হয় না, মেয়ে ঘুমাতে পারছে না ভয়ে। কিন্তু এইবার শুকনো লঙ্কা ঝাঁজে উঠে যাচ্ছে। আমার দেখো দেখো দেখো, এবারে আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে কচু শাক একদম কেটে ধুয়ে রাখা, মাছগুলো এই সব এখন লবণ হলুদ মাখিয়ে ভাজবো। এদিকে সজনে ডাঁটা বরবটি মশলাপাতি এই রেডি। সৌরভ ওদিকে সোনামাকে নিয়ে রেখেছে। আলু ছাড়ানো বাবার প্রায় কমপ্লিট, আর কটা আছে এই এত দুটো আছে। ব্যাস। আর আমার এদিকে শাক ভাজা ও পাশে হচ্ছে, ভাত ফ্যান ঝেড়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে মাছ ভাজবো। খুব গরম হয়ে গেছে।
শাকটা একদম কমপ্লিট রান্না। এর মধ্যে আবার একটু আলু দিয়েছিলাম, একটু ঘন্ট ঘন্ট মাখা, তাই এটা সব চিংড়ি মাছ কাঁকড়ার চাপ এমনিই ভালো লাগবে। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এপাশে কচু শাক দেবো। মাছ একগুলো ভাজা হয়ে গেছে। কি হচ্ছে? মা প্রসাদ খাচ্ছি আমরা। খাইয়ে মা ওর বেশি দিও না, যেন ওটা বলো আতর গোলাপ জলটা। না ওই এক আধ দাগ চিংড়ি দিই। খুব খুশি। ভালো। বাহ বাহ বাহ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু বড়ি ভেজে নেবো। তেলে একটু জিরে দেবো, রসুন তেলে দেবো, পেঁয়াজ কুচি। ওদিকে ওরা ওই দোলনায় বসে সব আছে, এখানে এই দিক দিয়ে হাওয়া হচ্ছে আর একটা মশলাপাতির ঝাঁজ। আমি এখানে এখন নিয়ে আসতে হবে না, আমি তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নিই। টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা দেবো। সজনের ডাঁটা আর বরবটি। একেবারে লবণটা দিয়ে দেবো, হলুদ দেবো, ডাঁটাটা একটু ভাজবো, তারপরে আলু দেবো। কচু শাকটা চাপাবো তেলের মধ্যে, কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা ভাজা ছিল, আবার একটু দিলাম, তেলে একটু ভেজে নিয়ে এবারে কচু শাকটা দেবো। এখন তো কচু শাকে মা চিনি দিতে লাগবে না তো? এইবারে এর মধ্যে আলুটা দেবো। চিংড়িটা ভেজে নিয়ে আর এর মধ্যে একটু জল দিলাম, কচু শাকটা চাপাবো, তো ওই যে জলটা দিলাম ওটা একটু গরম হলে দেবো, মানে একটু গলা টলা ধরে নাকি সেইভাবে পাচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এদিকে জলটা ফুটে গেছে। এবারে কমে যাবে। কি হচ্ছে ওখানে, কি করছে? বাইরে তো টিপটিপ করে আবার বৃষ্টি পড়ছে বোধহয়। লাগবে তো, এই দিক দিয়ে ঘরের দিকে যাচ্ছে না, কমে যাক তারপর আবার দেবো। চাপা দিয়ে রাখি, এক্ষুনি কমে যাবে ওখানে, তখন বাদ বাকিগুলো আবার দিয়ে দেবো। একদম লাল লাল ভাজা হয়েছে, এবারে তো জল দিয়ে দেবো। এদিকে আমার আলুর ডাল বেশ কিছুক্ষণ ফুটেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছ আর বড়িটা দিয়ে দেবো। এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে আলুর ডালটা কমপ্লিট। আর এই এর মধ্যেও একটু দেবো। আলুর ডাল নামিয়ে নেব, আর ওটা একটু শুকনো করতে হবে, এইখানটা পরিষ্কার করব, করে ভাত বাড়বো, এবার সবার খেতে দেবো। না না হাতে না। শাক ভাজা প্রথম পাতে না 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 দেখি বাবা, দেখি তো। এই নিবো আছে, এইভাবে ভাবে হোক।
সোনামা এদিকে, কি করছো তুমি? চা বসাবে? শুধু বানাইছি। মা পাইনি দেখতে। বাবু শাক খাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? ওটারই বলে শাক খাওয়া। আলু টালু সব ছেড়িয়ে তুলে দিয়ে শুধু প্লেন শাক খাচ্ছে। বাবু কি এই তরকারি খাবে? কচু শাক দিয়ে একটু? না, কচু শাক খেতে হয় বাবু, অল্প একটু খেতেই হবে। খাবো না, না না, খেতে হবে। খাবো না, খাবো না, দাও দাও দাও। অল্প করে খাও। খাবো না। অল্প করে দিচ্ছি মা। সব অল্প অল্প করে দাও, জল মরুক, রাত্রিরে আবার পাবে। হ্যাঁ, ওই জন্য অল্প করে দিচ্ছি। এটা সেন বেরোচ্ছে কিন্তু। অনেকদিন বাদে কচু শাক। হ্যাঁ, এই শাক ভাজাও হেব্বি। এনে চা বসো, চা বসো। হ্যাঁ, এটা নিয়ে আমি ওর কোলে নিয়ে বেশিরভাগ একটা চা করি তো, ওর জানে এতে চা হয়। হ্যাঁ, দেখি 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 দেখি, একটু মাছ দাও, একটু মাছ দাও। হাতা কই, হাতা ধরো, হাতা ধরো। হ্যাঁ, এনো চলো। এইটা দেখো, এই বেলা আর কিচ্ছু নেই, খুব ভালো পারে। এখন করে ভাই জোরে চিন্তা। কচু শাক দারুণ লেগেছে। বাবা কালকে ভোলা মাছের কথা বলছিল, আজকেই পেয়ে যাবে ভোলা মাছ। আজকে পেয়ে যাবে না? ভোলা, তারপর চাটা বেলে, কাঁটা বেলে সবই। ভয়ে ওর কালকে ঘুম হয়। বাইরে কুকুর ডাকলেও ভয় করে তোমার? খাও। হ্যাঁ, বাবু এটা মাখাও, না হলে কিন্তু অন্য কিছু আর একদম পাবে না। কি করবে দেখো। শাকটা দারুণ ছিল। কচু শাক এরকম দারুণ ভালো লেগেছে। তো লাগবে, এটা সেন বেরোচ্ছে। দাদা কচু শাক খাচ্ছে, দেখ ওই সিনটা দেখার জন্য আমি বসে আছি, না আমি উঠে যাবো। এইটা টানো, এটা টানো। টানছি আমি, অল্প অল্প করে মাখাবো, শুকনো শুকনো করে। তুমি খাবে তো? ঠাম্মা টাম্মা খাচ্ছে, দেখ। কচু শাক কত সুন্দর লেগেছে। ওই তো বুঝলি? ভাত দেওয়া লাগবে। আচ্ছা, কচু শাকটা সে পাতা দেওয়া যায় না, কচি পাতা হেব্বি লেগে। আর শাক পাতা একসঙ্গে রাখলে ভালো লাগে। আমি তাকিয়ে আছি, কচু শাক কি হচ্ছে আমি সব দেখছি। এই তো সেই ওইটা শেষ করো, তাই তো ভালো বলবো। শেষ করেছে, শেষ করেছে। লক্ষ্মী ছেলে তো। হ্যাঁ, হ্যাঁ, এইবার ফুললো আলুর ডাল। এক কুচি খাইলে শান্তি, বিষাম। আর আলুর ডাল হেবি লেগেছে, এতে এই সৈন্যর ডাঁটা পড়েছে, কচি ডাঁটা হেবি একটা সেন করেছে। আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।